অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে 4 বছরের কম। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে, এটা আরো কম হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের COP29 এর ফাঁকে আল জাজিরাকে দেয়া এই সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল রোববার এই ভিডিও সাক্ষাৎকার সম্প্রচার করেছে আল জাজিরা। সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যেসব সংকট মোকাবেলা করছে সেগুলো নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন, পরবর্তী পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি। বাংলাদেশের আগামী নির্বাচনের সময় সঠিক কবে হবে এ বিষয়ে ডক্টর ইউনূস কোনো ভাবনা আছে কিনা এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, না, আমার মাথায় এমন কিছু নেই। অন্তর্বর্তী সরকারের সময়সীমা কি হতে পারে সে বিষয়ে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নয়। নিয়মিত সরকার 5 বছর হয়। নতুন সংবিধানের সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং এটা অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরো কম হতে পারে, এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। যদি রাজনৈতিক দলগুলো চায় এটা সংস্কার ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে সেটাই করা হবে। তাহলে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি 4 বছর থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি তা বলি যে 4 বছর আমি থাকবো। আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে, তবে আমাদের উদ্দেশ্য তা নয়। আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা। পুরো সরকার ব্যবস্থা সংস্কার হবে। মানুষ নতুন কিছু চায়, সেখানে সব ক্ষেত্রে সংস্কার হবে, এমনকি সংবিধানের সংস্কার হবে। এই লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন করার কথা তুলে ধরেন তিনি। বলেন, দুটো প্রক্রিয়া একসঙ্গে চলছে, নির্বাচন প্রস্তুতি এবং সংস্কার শেষ করার প্রস্তুতি। নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, আমরা বাংলাদেশের মানুষের কাছে জানতে চাইছি, তোমরা কি এখন নির্বাচন যেতে চাও নাকি এসব সংস্কার শেষ করা হোক তা চাও? সবকিছু জনগণের সঙ্গে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তাদের মতামতের ভিত্তিতে হচ্ছে বলে তিনি জানান। ছাত্র জনতা আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, তিনি বাংলাদেশের অস্থিতিশীল করার চেষ্টা করেছেন, সেখান থেকে বাংলাদেশকে বিক্ষোভের ডাক দিচ্ছেন। এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয়, তাই ভারতের কাছে তারা এসব বিষয়ে বলেছেন। তাকে আশ্রয় দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এমনটা হতে থাকলে তাদের কাছে আবার অভিযোগ করা হবে। 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের দেয়া এক বিবৃতিতে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। সাক্ষাৎকারে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে ডক্টর ইউনূস বলেন, তিনি নিজেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু বাস্তব তা নয়। এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছে, সুতরাং আশ্রয়দাতাও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলছে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগে নেওয়া হবে কিনা এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আইনি প্রক্রিয়া বলেছেন, দোষী সাব্যস্ত হলে তার প্রত্যাবর্তন চাওয়া হবে। অভিন্ন নদীগুলোর পানি ব্যবস্থাপনা করতে চায়। গত 16 বছর দুর্নীতি নিমজ্জিত ছিল বাংলাদেশ, সেখান থেকে দেশকে বের করার চেষ্টা করছে তার সরকার।